আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহিরির আছে ৩১ ভরি। এখন আমাকে টার্গেট করা হচ্ছে বলছেন মির্জা আব্বাস। জানিয়ে দিব ১৬ আসনের প্রার্থী কেবল একজন, চট্টগ্রামকে গোনাই ধরল না এনসিপি। এবং সর্বশেষ জানিয়ে দিব জামাত আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধানের সাক্ষাৎ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ইস্টারের কোনো স্বর্ণ নেই, তাহিরির আছে ৩১ ভরি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনে ইসলামী ফ্রন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামী বক্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরি। তাহেরির বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুর বাড়ি। সেই সূত্রে তিনি ওই আসনে প্রার্থী হয়েছেন। তাহেরির বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে, সবই চলমান। প্রতিটি মামলা দায়ের হয়েছে ২০২৪ সালের ৫ই অগস্টের পর। তাহেরির পেশা, ব্যবসা আর স্ত্রী গৃহিণী। সম্পদ যা আছে সবই নিজের নামে, স্ত্রীর নামে কিছুই নেই, এমনকি স্বর্ণ গহনাও নেই। তবে নিজের নামে স্বর্ণ আছে ৩১ ভরি। নির্বাচন কমিশনের দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। হলফনামায় তাহেরি উল্লেখ করেছেন আয়ের খাত ব্যবসা, কৃষি ও ব্যাংক সুদ। কৃষি খাত থেকে বছরে আয় ২৬,৪০০ টাকা, ব্যবসা থেকে আয় করেছেন ৭,৯১,০০০ আর ব্যাংক সুদ থেকে পান ২২,৮৯২ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে নগদ অর্থ আছে ৪১,২৮৬ টাকা, ব্যাংকে জমা আছে ৭,৬৩,৬০৬ টাকা, স্বর্ণ আছে ৩১ ভরি যার মূল্য ৬ লাখ টাকা, আসবাবপত্র আছে ৫ লাখ টাকার। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি আছে ১,৩২,৩৯,০০০ টাকার, যার বর্তমান মূল্য ১,৬০,৩৯,০০০ টাকা দেখানো হয়েছে। তবে তাহেরির স্ত্রী বা নির্ভরশীলদের কারো নামে কোনো সম্পদ, গহনা, আসবাবপত্র, নগদ টাকা কিছুই নেই। এখন আমাকে টার্গেট করা হচ্ছে বলছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দীর্ঘ ১৭ বছর গুম খুনের শিকার হয়েছি, কিন্তু এখনও ষড়যন্ত্র চলছে। ভাবটা এমন যে বিএনপি কথাই বলতে পারবে না, বললেই বিএনপিকে টুইস্ট করা হচ্ছে। কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করা হচ্ছে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি বলেন, আমাকে টার্গেট করা হচ্ছে। যারা আমার সম্পর্কে অপপ্রচার করছেন তারা অপরিপক্ক, তারা হয়তো আমার সম্পর্কে কিছু জানে না। এসব অপরিপক্করা যদি সংসদে আসে তাহলে সংসদের কি অবস্থা হবে আল্লাহ জানেন। মির্জা আব্বাস বলেন, আজকে নির্বাচনের সুযোগ নিয়ে যারা দেশকে অস্থির করার চেষ্টা করছেন, খুন খারাপি ও মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করছেন, তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতা চায়নি। জনগণ তাদের পাঁচ বুঝে গেছে। দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। জনগণ আর তাদের ফাঁদে পা দেবে না। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ২০১৮ সালে নির্বাচনে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিলাম। আমার বাসা হাসপাতালে পরিণত হয়েছিল। সেখান থেকে আওয়ামী লীগ সন্ত্রাসীদের আক্রমণে আহতদের বিভিন্ন হাসপাতালে নিতে ৩টি অ্যাম্বুলেন্স অনবরত কাজ করেছে। সে অত্যাচার থেকে শত কষ্ট সহ্য করে নিজের জীবনের বিনিময়ে আমাদের রক্ষা করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। তার বিরুদ্ধে অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে, দেশ ছেড়ে যাননি, অথচ একটি বারও কৃতজ্ঞতা নেই। সব নাকি তারা অর্জন করেছে। ১৬ আসনের প্রার্থী কেবল একজন, চট্টগ্রামকে গোনাই ধরল না এনসিপি। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে কেবল একটিতে প্রার্থী দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তাদের একমাত্র প্রার্থী জুবাইরুল হাসান আরিফ। তিনি চট্টগ্রাম ৮ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামের অন্য কোনো আসনে এনসিপির কোনো প্রার্থী নেই। যে আসনে এনসিপির প্রার্থী আছেন সেখানেও জামাত ইসলামীর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ আবু নাসের নামে এক নেতা। তিনিও চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। এ অবস্থায় শেষ পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে একটিতেও শাবলাকলি প্রতীকের প্রার্থী থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম ৮ আসন সহ নগরীর 4টি আসনে জামাতের প্রার্থীরা কাজ করে যাচ্ছেন। জোট থেকে এখনও কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এনসিপির প্রার্থীর দাবি, জোট থেকে তাকে মনোনয়ন দেওয়া হবে। নির্বাচনী কার্যক্রম শুরুর পর চট্টগ্রাম ৮ আসন থেকে জুবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম ১০ আসন থেকে শাগুস্তা বুসরা মিশমা ও চট্টগ্রাম ১৩ আসন থেকে জুবাইরুল আলম মানিক সহ আরও কয়েকটি আসনে মনোনয়ন সংগ্রহ করেন এনসিপি নেতারা। তবে জামাতের সঙ্গে নির্বাচনী জোটে অংশ নেওয়ার পর মনোনয়ন জমা দেন শুধু জুবাইরুল হাসান আরিফ। অন্যরা দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়ন জমা দেননি। চট্টগ্রামের এনসিপির নেতাকর্মীরা বলছেন, নতুন দল হিসেবে নিজেদের রাজনীতি গতিশীল করতে অন্তত চট্টগ্রাম শহরের আসনগুলোতে প্রার্থী রাখা দরকার ছিল। দলের ভূমিকায় তারা সন্তুষ্ট নন। এখন জোটের প্রার্থী হিসেবে জুবাইরুল হাসান আরিফকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন
বলছেন তারা। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী জুবাইরুল হাসান আরিফ বলেন, জোট থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, শীঘ্রই জোট থেকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। জামাতের প্রার্থী জোটের জন্য কাজ করবেন। একই আসনে জামাতের মনোনীত প্রার্থী মাহমুদ আবু নাসের অবশ্য বলেন, দলের নির্দেশনা অনুযায়ী আমি মনোনয়ন দাখিল করেছি। আমাদের জোটের একাধিক প্রার্থী চট্টগ্রাম ৮ আসনে মনোনয়ন জমা দিয়েছেন, তবে শেষ পর্যন্ত জোটের প্রার্থী কে হবেন সেটা সময়ই বলে দেবে। আমি দলের সিদ্ধান্ত মেনে কাজ করে যাব। জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার অবরাস্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নগরীর 4টি আসনের প্রার্থীরা মাঠে কাজ করে যাচ্ছেন। জোটের বিষয়ে কেন্দ্র থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আসন সমঝোতায় যে প্রার্থীর গ্রহণযোগ্যতা আছে তাকেই জোট থেকে দেওয়ার কথা। এখনও সময় আছে, আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করব। পূরণ হয়নি নেতাকর্মীদের প্রত্যাশা। এনসিপির কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা জুবাইরুল আলম মানিক বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের দল এনসিপি। এই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এনসিপির অনেক যোগ্য প্রার্থী ছিল যারা 5ই আগস্টের পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, তবুও দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এনসিপির যুগ্ম সংগঠক জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব নীলা আফরোজ বলেন, গণভোট নিয়ে প্রচারণার কাজ করে যাচ্ছি আমরা। জামাত এনসিপির প্রার্থীরা একই কাজ করে যাচ্ছে, সেখানে জনমত গঠন হচ্ছে। জোটি প্রার্থী হিসেবে চট্টগ্রাম ৮ আসনে আমাদের এনসিপির প্রার্থী হলে ভালো হতো, তবে শুধু প্রার্থী বা নির্বাচনের জন্য এনসিপির রাজনীতি থেমে থাকবে না। বাংলাদেশপন্থী যতদিন থাকবে ততদিন বাংলাদেশে এনসিপির রাজনীতি থাকবে। জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাইদ বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের দল এনসিপি। এই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এনসিপির অনেক যোগ্য প্রার্থী ছিল যারা 5ই আগস্টের পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, তবুও দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এনসিপির কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা জুবাইরুল আলম মানিক বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের দল এনসিপি। এই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এনসিপির অনেক যোগ্য প্রার্থী ছিল যারা 5ই আগস্টের পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, তবুও দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এনসিপির কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা জুবাইরুল আলম মানিক বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের দল এনসিপি। এই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এনসিপির অনেক যোগ্য প্রার্থী ছিল যারা 5ই আগস্টের পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, তবুও দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এনসিপির কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা জুবাইরুল আলম মানিক বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের দল এনসিপি। এই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এনসিপির অনেক যোগ্য প্রার্থী ছিল যারা 5ই আগস্টের পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, তবুও দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এনসিপির কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা জুবাইরুল আলম মানিক বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের দল এনসিপি। এই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এনসিপির অনেক যোগ্য প্রার্থী ছিল যারা 5ই আগস্টের পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, তবুও দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এনসিপির কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা জুবাইরুল আলম মানিক বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের দল এনসিপি। এই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এনসিপির অনেক যোগ্য প্রার্থী ছিল যারা 5ই আগস্টের পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, তবুও দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এনসিপির কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা জুবাইরুল আলম মানিক বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের দল এনসিপি। এই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এনসিপির অনেক যোগ্য প্রার্থী ছিল যারা 5ই আগস্টের পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, তবুও দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এনসিপির কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা জুবাইরুল আলম মানিক বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের দল এনসিপি। এই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এনসিপির অনেক যোগ্য প্রার্থী ছিল যারা 5ই আগস্টের পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, তবুও দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এনসিপির
কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা জুবাইরুল আলম মানিক বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের দল এনসিপি। এই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এনসিপির অনেক যোগ্য প্রার্থী ছিল যারা 5ই আগস্টের পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, তবুও দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এনসিপির কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা জুবাইরুল আলম মানিক বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের দল এনসিপি। এই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এনসিপির অনেক যোগ্য প্রার্থী ছিল যারা 5ই আগস্টের পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, তবুও দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এনসিপির কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা জুবাইরুল আলম মানিক বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের দল এনসিপি। এই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এনসিপির অনেক যোগ্য প্রার্থী ছিল যারা 5ই আগস্টের পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।